নমস্কার, আমি প্রতিমা কর্মকার। আমি এই পরিচয় ট্যুর অ্যান্ড হলিডেজ এর সাথে এত ঘুরেছি মানে এতদিন আমি প্রথম দিকে অন সার্ভিসে যখন ছিলাম ডোমেস্টিক গুলো করেছি, তখন পরিচয়ের তো জানতাম না। তারপরে রিটায়ার করার পরে পরিচয়ের খবর পাওয়ার পরে আমার বাড়ির কাছে কালীঘাটে খুব সুবিধে হলো আমার। ওরে বাবা, ঘুরতে গিয়ে আমার যে কি ভালো লেগেছে। বিশেষ করে আমাদের পরিচয়ের ম্যানেজার শঙ্কু স্যার, উনি এত যত্ন নিয়ে সবাইকে আমাদের ঘুরিয়েছেন। যেখানে যেখানে আমরা যা বলেছি, যা 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 দেখতে চাইছি সব দেখিয়েছেন। ইভেন আমাদের খাওয়া দাওয়াতেও কখনো কোনো অসুবিধা হয়নি। উনি ওনার তরফ থেকে পুরো ইন্ডিয়ান, যেখানে যেখানে পেয়েছে ইন্ডিয়ান হোটেলে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে অনেক সময় একবার একটা ট্যুরে, কিছুদিন আগে স্পেন ট্যুরে গিয়েছিলাম, স্পেন, পর্তুগাল, মোরক্কো। তখন এক ভদ্রলোক মিসপ্লেসড হয়ে যান। আমাদের তো সবার ভীষণ মন খারাপ, এবার আমাদের একটু ঘোরাটা না আটকে যায়। কিন্তু আমাদের ম্যানেজার শঙ্কু স্যার, সে হন্যি হয়ে একে ওকে পুলিশে, তারপরে ড্রাইভারকে ধরে কোথায় খোঁজ খোঁজ খোঁজ। রোজ রাত্রিবেলা উনি পুলিশ স্টেশনে বসে থাকতেন, আর আমাদের আবার ভোরবেলায় এসে, ওনার ঘুম নেই খাওয়া নেই, ভোরবেলা এসে আবার আমাদের পুরো ট্যুর করাচ্ছেন। একটা ট্যুর আমাদের কোনো জায়গা আমাদের বাদ রাখেনি। তারপর অবশেষে সেই ভদ্রলোককে আমরা প্রায় ৩-৪ দিন বাদে পেলাম। কারণ ওনাকে যদি না খুঁজে পাওয়া যেত, উনি তো এখানে ওই ওই দেশে থাকতে পারবেন না, ওনার পাসপোর্ট নেই, কিছু নেই। সমস্ত পুলিশের দ্বারা সবকিছু উদ্ধার করা হলো। আরো একবার একটা আমাদের ট্যুরেরই আমার এক বন্ধু, সে ওই রকম মিসপ্লেসড হয়ে গেছিল। ও আর কি লিফট ছাড়া আর কি নামতে পারবে না, এসকেলেটর উঠতে পারে না। ও মিসপ্লেস হয়ে যায়। ওর জন্য ৩-৪ ঘন্টা শঙ্কু স্যার স্টেশনের এই মাথা ওই মাথা সব খুঁজে খুঁজে প্রায় ১ ঘন্টা বাদে ওকে খুঁজে পায়। আবার তার সাথে সাথে আমাদের শঙ্কু স্যারের ওয়াইফ শ্রীমা ম্যাডাম, উনিও আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছেন। আমরা যে বাইরে থাকছি তাতেও উনি যোগাযোগ রাখছে, কখন কে কার অসুবিধা হলো, কার টাকার প্রয়োজন হলো, সবকিছু ওনারা আমাদের কোনো অসুবিধা হয়নি। সবসময় আমাদের এগুলো উনি দিয়েছেন আমাদের। আর এই ঘুরতে ঘুরতে এত ভালো ভালো বন্ধুও পেয়ে গেছি আমি। আমার নিজের আর কি একটু পায়ের প্রবলেম আছে। আমার একটা বন্ধু রমা, ওরে বাবা, এত ভালো মেয়েটা। যেখানেই যাচ্ছে, দিদি হাত ধরো, দিদি এখানে গর্ত আছে, দিদি সাবধানে চলো। এরকম আরো অনেক বন্ধু, সব বন্ধুগুলো পেয়েছি। আমার এত ভালো ট্যুর গুলো হয়। আমি নিশ্চিন্ত, আমার আবার হাজবেন্ড আবার যেতে পারে না, উনি ফিজিক্যালি অসুস্থ আর কি। আমি একাই যাই, এইরকম মেয়ে বন্ধুদের সাথে পার্টনারশিপ করে আমি দিব্যি সব ঘুরে বেড়াচ্ছি এখন অব্দি। আর স্যার তো আমাকে ধরে রেখেছে, অ্যান্টার্কটিকা তোমায় যেতেই হবে যেতেই হবে। কিন্তু এখন ফিজিক্যাল প্রবলেমের জন্য যেতে পারছি না, দেখি ট্রাই করবো যেতে পারি কিনা। হ্যাঁ, আপনারাও আসুন, সবাই খুব ভালো লাগবে। আমরা এত বয়স্কদের এত যত্ন নিয়ে ঘোরার, আমি তো অন্তত খুব প্লিজড। আপনারা আসুন। নমস্কার।